বনহুগলি যুবক সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রায় ২৫০০ মানুষকে নিয়ে এক বিরাট রক্তদান উৎসবের মধ্যে দিয়ে তাদের সামাজিক উৎসবের সূচনা করেছিলেন। শুধু রক্তদান উৎসব নয়, তার পাশাপাশি ছিল অল বেঙ্গল নকআউট সিঙ্গেল ক্যারাম টুর্নামেন্ট এবং সর্বশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের এবছরের এই সামাজিক উৎসবের সমাপ্তি হয়। বরাহনগর রবীন্দ্র ভবনে ২৫০০ রক্তযোদ্ধাকে সম্মান জানানো, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং অল বেঙ্গল নকআউট ক্যারাম টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন। এছাড়াও এই মঞ্চ থেকেই বনহুগলি যুবক সংঘ এভারগ্রিন ক্লাবের প্রতিটা ফুটবলারকে উৎসাহিত করতে তাদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র, বরাহনগর আলমবাজার মঠের মহারাজ, মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক সৃঞ্জয় বসু সহ বরাহনগরের পৌরসভার উপপৌর প্রধান এবং অন্যান্য পৌরপিতা, পৌরমাতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শুধু সামাজিক উৎসব নয়, পাশাপাশি এই দিন এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বনহুগলি যুবক সংঘ। বনহুগলি যুবক সংঘের এই সামাজিক উৎসব নিয়ে বলতে গিয়ে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি জানিয়েছেন, ভীষণ ভালো লাগে, খুব পজিটিভ। বরাহনগর যুবক সংঘের সমস্ত সদস্যরা তারা প্রত্যেকটি তাদের অ্যাপ্রোচটাই ভীষণ পজিটিভ হয়। তারা মানুষের জন্য কাজ করতে সবসময় তৈরি এবং যারা তাদের সাথে সহযোগিতা করে তাদেরকেও তারা সম্বর্ধনা জানায়, যাতে আগামী দিন তারা আবারও এগিয়ে আসে সামাজিক কাজের জন্য। তো এটা খুব ভালো উদ্যোগ। অন্যদিকে বনহুগলি যুবক সংঘের এই সামাজিক উদ্যোগে যথেষ্টই খুশি এবং আপ্লুত সমাজের বিশিষ্ট স্তরের ব্যক্তিবর্গরা। শঙ্কর পশ্চিমবঙ্গে যদি 10টা যুবক শঙ্করের মতো থাকতো তাহলে সমাজ সংস্কারমূলক কাজে পশ্চিমবঙ্গ আরো অনেক এগিয়ে যেত এবং ওর রক্তদান থেকে শুরু করে ফুটবল খেলা থেকে শুরু করে সবকিছুর মধ্যেই মানুষের একটা কাছে যাওয়ার প্রবণতা রয়েছে। আমি এটা খুব পছন্দ করি এবং সেই জন্যই আজকে এসেছি। শঙ্করই পারে। দেখুন, বনহুগলি যুবক সংঘ চিরকালই বড় বড় কাজ করে এসেছে এবং আমি মনে হয় আগামী বছর ৫০০০ লোক রক্তদান করবে, কারণ শঙ্করদা চিন্তাও করে বড়, কাজও করে দেখায় বড়ভাবে। আমি আশা করব আরো যেভাবে শঙ্করদা সমাজের নানা রকম কাজে এগিয়ে যাচ্ছে সেইভাবে আরো কাজে এগিয়ে যাক এবং বনহুগলি যুবক সংঘ মানুষ তাকে সামাজিক কাজকর্মের জন্য মনে রাখুন। শঙ্কর কাজ করে, শঙ্কর রাউত, আমার মনে হয় তার কোনো তুলনা হয় না। শঙ্করের তুলনা শঙ্কর। সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, সেটা এই খেলার মাঠে টিম করা হোক, বা সেটা কোনো গরিবদের বস্ত্রদান হোক, আমার মনে হয় ওর মতন বড় সমাজসেবী আর সংগঠক এই মুহূর্তে হয়তো পশ্চিমবঙ্গে খুব কম আছে। আমি কি ভাষায় ওকে সাধুবাদ জানানো উচিত, তার শব্দের আমার শব্দকোষে হয়তো অত শব্দ নেই। আমি আশা রাখবো যে শঙ্কর এইভাবেই ওর কর্মকাণ্ড চালিয়ে যাবে এবং ওর হাত ধরে বহু বহু মানুষ উপকৃত হবে। সর্বশেষে এই পুরো কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বনহুগলি যুবক সংঘের সাধারণ সম্পাদক শঙ্কর রাউত জানিয়েছেন, খুব ভালো লাগছে মানুষের কাছে আসতে পেরে, পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। আগামী দিন আরো বেশি করে মানুষের পাশে থাকবো, আরো নতুন উদ্যম নিয়ে কাজ করব। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।